ছিনতাই প্যাকেজ, ভাড়া দেওয়া হয় চাপাতি বাইক, মেলে জামিনের জন্য অর্থ। না, এটা তামিল সিনেমার কোনো কাহিনী নয়। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী ঢাকার। সম্প্রতি রাজধানীর শ্যামলীর একটি ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় মাঠ পর্যায়ের ছিনতাইকারীদের। এভাবে প্রতিদিন ঢাকার একাধিক এলাকায় ছিনতাই কার্যক্রম চালায় তারা। ছিনতাই প্যাকেজে চাপাতি ভাড়া থেকে জামিন সবই মেলে। প্রশ্ন হলো, দুর্ধর্ষ এই চক্রকে পুলিশ খুঁজে পেল কিভাবে? এ বিষয়ে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন, ভয়ঙ্কর এই চক্রের রহস্য উন্মোচনে ডিবিকে বেশ বেগ পেতে হয়েছে। শ্যামলীতে ছিনতাইকারী ৩ জনের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। এজন্য মোটরসাইকেলে নম্বর প্লেটের সূত্র ধরে এই চক্রকে শনাক্তের চেষ্টা করে ডিবি। পুলিশ জানিয়েছে, এমন ছিনতাইকারী চক্র এই প্রথম চিহ্নিত হয়েছে, যারা ছিনতাইয়ের জন্য চাপাতি থেকে মোটরসাইকেল সবই ভাড়া দেয়। যদি কোনো ছিনতাইকারী গ্রেপ্তারও হয়, তখন দাদন দেওয়া হয়। মূলত বিভিন্ন ব্যবসার সঙ্গে দাদন শব্দটি পরিচিত থাকলেও ছিনতাইকারী ছাড়াতেও দাদন দেয় এই চক্রটি। সাধারণত দাদন বলতে ব্যবসার জন্য অগ্রিম টাকা দেওয়াকে বোঝায়, যা সুদসহ টাকা ধার দেওয়ার জন্য বেশি পরিচিত। এই চক্র ছিনতাইকারী ছাড়াতে সুদে টাকা দেয়। দাদন নিয়ে জামিনে বেরিয়ে এসে চক্রের সদস্যরা আবারও ছিনতাই করে এই ধার পরিশোধ করে। এক্ষেত্রে চাপাতি ও মোটরসাইকেলের ভাড়া পূর্ব নির্ধারিত নয়। ভাড়া পরিশোধ করতে হয় ছিনতাইয়ের পর। কারণ মালামাল কেমন পেয়েছে তার উপর নির্ভর করে ভাড়া পরিশোধ করতে হয়। ছিনতাই প্যাকেজে যে কোনো কিছু ভাড়া নিলে মালামাল চক্রের মূল হোতাদের কাছে বিক্রি করা বাধ্যতামূলক। অন্য কোথাও ছিনতাইয়ের মালামাল বিক্রি করতে পারে না চক্রের সদস্যরা। সেখান থেকেই ভাগ বাটোয়ারা হয়।